শ্রীম কিন্তু ভীষণ পাওয়ারফুল মন্ত্র, যেটা কিন্তু আমাদের অর্থনৈতিক দিকটা ভীষণভাবে সাহায্য। এই চক্রগুলো কি ব্যাপারটা, কি মানবদেহে কটা চক্র আছে? 7টা চক্র। চক্র হিলিং কিভাবে হয়, কিভাবে অ্যাঞ্জেল নাম্বার ব্যাপারটা কি? তিব্বতীয় সিঙ্গিং বোল যেটাকে বলা হয়, ওই যে ডুম করে এটা ঘোরায়, বুদ্ধিস্টরা যেটা ভীষণভাবে ব্যবহার করে। হ্যাঁ, এটার কি কোনো স্পেসিফিক পারপাস আছে? কি করে বুঝবো কোনটা জেনুইন ক্রিস্টাল আর কোনটা মিথ্যে ক্রিস্টাল? থ্রোট চক্র এখানে বলে আমাদের সরস্বতীর বাস। এই চক্র হিলিং করলে থাইরয়েড সমস্যা নির্মূল হয়ে যাবে। আজকাল মেয়েরা এই নাভি চক্রকে নিয়ে গুরুত্ব দেয় না বলে সিজার বেশি। আগে কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি কিন্তু অনেক বেশি হতো। হার্ট চক্র হচ্ছে গ্রিন, ওই জন্য আমাদের সবুজের সমারোহের মধ্যে বলে থাকতে, যাতে আরও হার্ট চক্র আমাদের অ্যাক্টিভেট হয়। কোথাও টাকা আটকে গেছে, টাকা আসছে না, বা আমার খুব খুব দরকার, এই চ্যান্টিং মানি 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 মানি। ও মানি শব্দটাই চ্যান্টিং। ইয়েস। আবরাকাডাবরা মানে কি জানো তো? আমি যা চাই তাই পাই। প্রেমে আঘাত কেউ একবার পায়, কেউ 4বার পায়, কেউ জেনে শুনে পায়, কেউ না জেনে পায়। রাত্রিবেলা শ্রীম 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 এইটা করলে আমাদের শরীরকে বোঝাতে, হিল করতে 21 ডেজ মিনিমাম লাগে। হোয়াট ইজ রেইকি এন্ড রেইকি হিলিং? এটা আমাদেরই এখান থেকে বাইরে গেছে গিয়ে রেইকি নাম নিয়ে এসছে। এটা আমাদের বহু পুরানো পদ্ধতি। ক্রিস্টাল কি কোনো কাজ করে? সবাই কাজ করে, কিন্তু আমাকে কাজ করতে হবে। ক্রিস্টাল কি করে কাজ করবে? কাজ করব আমি, ওরা ব্লকেজটা কাটাবে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে মন্ত্র কিন্তু মানুষকে অনেক ঠান্ডা করে দেয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। এই কদিন বেশ সিরিয়াস এপিসোড হয়েছে। আজকের এপিসোডটা একটু ডিফারেন্ট। ডেফিনেটলি ইটস অলসো সিরিয়াস, কিন্তু এটার সঙ্গে ডিভিনিটির একটা যোগাযোগ রয়েছে। আজকে আমার এমন একজন অতিথি এসছেন যাকে লোকজন প্রচুর মানে টানে, এবং নিজের জীবনে সমস্যা হলে তার কাছে অনেকে ছুটে টুটে যায়। কি কারণে যায়, কেন যায়, এবং তিনি কী নিয়ে কাজ করেন, সেই বিষয়ে জানবো আজকে আমার অতিথি মধুমিতা ভট্টাচার্য। মধুমিতাদি, ওয়েলকাম টু দ্য শো। সবার আগে বলো, কেমন আছো? ভীষণ ভালো আছি। ভীষণ ভালো আছে। ওকে, গ্রেট। তুমি আমাকে বলো যে তুমি সাধারণত মানুষের কি বলবো, মানুষ কোনো সমস্যায় পড়লে সেক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাডভাইস করে থাকো, হেল্প করে থাকো। আমরা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির পেরিফেরিতে আজকে ঢুকবই না। আমরা বেসিক্যালি তার বাইরে ইদানিং মডার্ন ডিভিনিটি বা ডিভাইন কালচারের মধ্যে বেশ কিছু জিনিস এসছে, যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে প্রথমেই যে বিষয়টা নিয়ে আমার জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এখন থেরাপি বলা হচ্ছে। হ্যাঁ, তো সেই থেরাপিগুলো সম্পর্কে তুমি যদি আমাদের একটু বলো। প্রথম কথা হচ্ছে, আমি অ্যাস্ট্রোলজার নই, ওই জন্য আমি অ্যাস্ট্রোলজির দিকে যাবই না, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে, এই যে বলা হলো যে মডার্ন টেকনোলজি, একটাও মডার্ন নয়, প্রত্যেকটি অ্যানসিয়েন্ট আমলের। আমরা জানতাম না, নতুন করে জানছি বলে এগুলো মডার্ন মনে হচ্ছে। কারণ যে সমস্ত হিলিং বলা হচ্ছে, হিলিং কথাটাও এসছে এই ইন্টারনেট জগতে, যে কিছু তো একটা মানুষকে বলে বোঝাতে হবে, নতুন কিছু দিতে হবে, সেজন্য ওটাকে হিলিং বলা হচ্ছে। কিন্তু এগুলো প্রত্যেকটি মানে বাইবেলে আছে, গীতাতে আছে, এর সমস্ত কিন্তু আছে। বাট আমরা এগুলো ইউজ করিনি কেন না? এটা খুব সহজে মানুষ নিয়ে নিলে অনেক দ্রুত উন্নতি করতে পারছে। তো আমি যদি অ্যাস্ট্রোলজার হতাম, তাহলে হয়তো আমার কোথাও একটুখানি একবার মানুষ এলে আর তো আসবে না, তাহলে আমার ব্যবসা চলবে কি করে? তো এটা পুরোটাই ন্যাচারাল পদ্ধতি, এবং এমন ন্যাচারাল এলিমেন্টস নিয়ে কাজ, যে সবাই এটাকে নিয়ে নিজের মতন করে কাজ করতে পারবে। কি কি এলিমেন্ট নিয়ে কাজ? যেমন সান, মুন, অ্যাঞ্জেল, ক্রিস্টাল, সব তো ন্যাচারাল এলিমেন্ট। আমার কিন্তু তার উপরেই বেশ করে পুরোটা কাজ। আচ্ছা, বিভিন্ন ধরনের থেরাপি তো তুমি নিজেও করে থাকো। একদম। হ্যাঁ, তার মধ্যে একটা খুব পপুলার থেরাপি তুমি বলে থাকো ইজ মিউজিক থেরাপি। মিউজিক। হোয়াট ইজ মিউজিক থেরাপি? এটাও কিন্তু অ্যানসিয়েন্ট আমলের। অনেক রকমভাবে মিউজিক ব্যবহার হয়। আমরা জানি যে সাধারণত লাউড মিউজিক যখন আমরা শুনি আমাদের একটা অস্বস্তি হয়। আমরা হসপিটাল, স্কুল, এইসব জায়গায় বাচ্চাদের সামনে আমরা কি বলি, যে ওরম লাউড মিউজিকটা করো না, ওদের কষ্ট হচ্ছে বা ওনাদের কষ্ট হচ্ছে, এরকম একটা জানি। তো কোথাও একটা থেরাপি এর মধ্যেই চলে আসছে যে লাউড জিনিসটা চলবে না। তো জলের যেমন একটা সাউন্ড আছে, আমাদের ঝর্ণার জল ভালো লাগে, সেটা তো একটা প্রচণ্ডভাবে একটা মানে সুদিং মিউজিক।
কোনো পাখির, যে কোনো পাখির ডাক আমাদের কখনো কিন্তু কানে কষ্ট দেয় না। তো এটাও একটা তো মিউজিক। আর আমি যে থেরাপিটা নিয়ে কাজ করি সেটা বেসিক্যালি মন্ত্রা, মন্ত্র। হ্যাঁ, মন্ত্র, যে উচ্চারিত শব্দ এবং সেই উচ্চারণ করার সময় একটা মিউজিক চলে আসে। যদি আমি যে কোনো মন্ত্র ধরি, ওম যদি বলি, ওম যখন আমরা বলছি তখন যদি আমরা সঠিক পদ্ধতিতে সঠিক পশ্চারে বসে যদি নাভি থেকে উচ্চারণ শব্দটা করি, তার মধ্যেও কিন্তু একটা মিউজিক আছে। ওম বললেও একটা মিউজিক আসে। এবং আমাদের সনাতনীতে যত মন্ত্র আছে সবের কিন্তু একটা আলাদা আলাদা মিউজিক মতন আছে। তো সেটা যদি আমরা কন্টিনিউ যদি শুনতে থাকি, আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে অনেক ক্ল্যারিটি আসে এবং আমরা ঠান্ডা হই। যেটা আজকাল মানুষ প্রচণ্ড মাথা গরম, অল্পেই রাগ দেখাচ্ছে, হ্যাঁ, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে মন্ত্র কিন্তু মানুষকে অনেক ঠান্ডা করে দেয়। এই মন্ত্র আপনি বলছেন, মন্ত্ররও একটা অদ্ভুত হিলিং সাউন্ড আছে। ভীষণ ভীষণ। আর এখন অনেক রকম মন্ত্রকে নতুন মডিফাই করে সুন্দর সুন্দর করে রূপ দেওয়া হচ্ছে, হালকা জুদিং মিউজিক তার পিছনে অ্যাড করা হচ্ছে তার সাথে। তো সেটা নিয়ে যদি কেউ কাজ করে, খুব দ্রুত কিন্তু মানে নিজের হিলিংটা করা যায়, মানুষ সে নিজে থেকেই করতে পারে। আর একটা হয় যে কোনো যে গানটা বা যে গায়কের গান বা যে কোনো যে হালকা মিউজিকের গান যদি কেউ ভালোবাসে, তাহলে এটা প্রত্যেক দিন যদি একটা, ধরুন সে মানে রীতিমতন ডিপ্রেশন, এখন তো ডিপ্রেশন কথাটা যেন মনে হচ্ছে ঘরে ঘরে একটা, ওটাই মহামারী হয়ে গেছে, ডিপ্রেশনটাই এখন মহামারী। তো সেইরকম অবস্থায় থাকলে সেই গান যদি পার্টিকুলার ব্যক্তি বা পার্টিকুলার গান যদি সে রোজ একই টাইমে রোজ যদি শ্রবণ করে, তাহলে কিন্তু হিলিং হয়ে যায়। না, আপনি বলুন যে পুরাকালে যখন হতো বা এনশিয়েন্ট টাইমসে এই যে মন্ত্রগুলো এসেছিল, এই মন্ত্রগুলো তো সেই সময় মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট ছাড়াই হতো মোস্টলি। না, মিউজিক্যাল যখন আমরা ধরি, যদি আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলি, একটা উচ্চারণের মধ্যেই কিন্তু একটা অটোমেটিক একটা রিদিম আছে, সেই রিদিমটাকেই একটা মিউজিকের মতন ধরা যায়। আমি বলছি না যে আলাদা অ্যাড করছে, না, আমি শুধু বলছি ওটা বললেই হবে। আমি বলছি অনেকে তো এখন ইউটিউবে প্রচুর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে মন্ত্রগুলো আছে, দেখবেন। না, ওটা আবার দেখেছি আমি, কিছু কিছু মিউজিক আমার অস্বস্তি হয় যে সেখানে মিউজিকটা প্রাধান্য পাচ্ছে, মন্ত্রটা নয়, বা গান, মন্ত্রটা গান হয়ে গেছে এবং গায়কিটা বেশি ইম্পর্টেন্ট মানে হয়ে আমি যাচ্ছে। যদি এমনি বলি, যদি একটা গায়ত্রী মন্ত্রই যদি আমি খুব সুন্দরভাবে নিজের মতন করে উচ্চারণ করি, দুটো কারণ হয়। এক তো এটা সংস্কৃত ভাষা, তো ভাষাটা আমরা কিন্তু সবসময় ইউজ করি না, যার জন্য আমাদের মাথার মধ্যে থাকে যেন সঠিক উচ্চারণ করি। তো এটা করতে করতে আমার একাগ্রতা আসে। একাগ্রতা মানে একটা কোথাও না কোথাও ইনডাইরেক্টলি মেডিটেশন হয়ে গেল। আর আমি উচ্চারণের ফলে আমার চক্র হিলিং হলো, নাভি চক্র হিলিং হলে আমরা অনেকটা কিন্তু সুস্থ হতে পারি। তো মন্ত্র দিয়ে এইভাবে করি আমি। আর ওই মিউজিক দিয়ে, যেটা যে গানটা ভালোবাসি সেটা দিয়ে করি। আর কিছু কিছু পাখির ডাক, কিছু জলের সাউন্ড, যেমন জল তরঙ্গ তো বহু পুরানো, তো ওরও খুব হালকা মিউজিক দিয়ে আমি থেরাপিগুলো করে থাকি। কারণ এটা দেখি খুব বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা ভালোবাসছে, ভীষণ ভীষণ ভালোবাসছে। আর একটা জিনিস বলুন, আপনি এটার সঙ্গে কথা বলতে গিয়ে বললেন যে নাভি চক্র। হ্যাঁ, তো এই চক্রগুলো কি ব্যাপারটা, কি মানবদেহে কটা চক্র আছে? 7টা চক্র। কি কি? ক্রাউন চক্র থেকে রুট চক্র, 7টা চক্র। আমরা বলে দিচ্ছি। এটা যদি আমি খুব একদম বাংলায় বলি, তাহলে আমরা যেমন বেনি আসহ কলা ছোটবেলায় বলতাম না যে রামধনুর 7টা রং, ঠিক তেমনই 7টা চক্রকে 7টা কালারে বিভক্ত করা হয়েছে। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। তো লাল দিয়ে আমাদের শুরু। লাল হচ্ছে রুট চক্র, যেটা আমাদের যোনি বলি বা যাই বলি, রুট চক্র, কুলকুণ্ডলিনী থাকে একদম। হ্যাঁ, তারপরেই হচ্ছে নাভি, তারপরেই লিভারের কাজটা আমরা স্কেলেল চক্র বলি বা এই চক্র বলি, ঠিক আছে। তারপরে হার্ট চক্র, থ্রোট চক্র, থার্ড আই চক্র, ক্রাউন চক্র। তো এই 7টা কালারের এই 7টা চক্র যদি আমরা হিলিং করতে পারি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক সুস্থ হয়ে যাই। কিন্তু আমরা জানি না যে কোন চক্রটা আমাদের দুর্বল, এটা তো আমাদের সবার পক্ষে জানা সম্ভব নয়। সেই জন্য আমাদের চক্র হিলিং এ বলা হয় রুট চক্রকে ঠিক করো।
যদি গাছের রুট ঠিক হয়, শিকড় যদি ঠিক হয়, গাছ ভালো হবে। তো কোনো কিছু জানি না আমরা, আমার কোন চক্র দুর্বল, কোন চক্র কাজ করছে না, কি কাজ করছে না, কিচ্ছু জানি না। অনলি রুট চাকরার ওপরে কাজ করো। রুটটাকে যদি ঠিক রাখো, তুমি অটোমেটিক তুমি ভালো থাকবে। রুটটাকে যদি ঠিক করে অটোমেটিক ভালো থাকবো, মানে কি কি জিনিস ভালো হতে পারে? মানে ধরো মেন্টালি, ফিজিক্যালি, আমার ধরো জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, ভীষণভাবে, মানে যদি সঠিক পদ্ধতিতে চক্র হিলিং হয়, তাহলে জ্বর সর্দি কাশিও কিন্তু ক্ষণিকের মধ্যে চলে যাবে। চক্র হিলিং কিভাবে হয়, কিভাবে? সেটা বিশেষ পদ্ধতি আছে, তার জন্য তো অবশ্যই আমার কাছে আসতে হবে, বা বিশেষ যারা এই হিলিং করে তাদের কাছে যেতে হবে। তো একে তো মেডিটেশনের মাধ্যমে আমরা চক্র হিলিং করতে পারি, এছাড়াও চক্র হিলিং এর অনেক রকম পদ্ধতি আছে। আচ্ছা, বেশ, একটা দুটো যদি এক্সাম্পল বলো। যদি আমি ক্রাউন চাকরা বলি, যেটা যেহেতু সহজে বলা যায়, কারণ রুট চাকরা করতে গেলে পশ্চার চাই, সেইভাবে বসতে হবে, তো সেটা একটা আমি ক্রাউন চাকরা বলি। ক্রাউন চাকরা হিল করা যায় সূর্যের আলো দিয়ে। এই যে সূর্য নমস্কার বলা হয়, যখন সূর্যটা উঠছে তখন গনগনের রোদ্দুরে কিন্তু তোমার চক্র আরো খারাপ হয়ে যাবে। তো যখন সূর্যটা উঠছে সেই সময় কিন্তু সূর্য নমস্কারের মাধ্যমে কিন্তু আমরা ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করতে পারি। ক্রাউন চক্র অ্যাক্টিভেট হলে কি হয়, আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি, মাথা গরম হয় না, যেমন সলিউশনে না গিয়ে প্রবলেমটার মধ্যেই ঘোরাফেরা করি এবং অন্যকে দোষারোপ করি, কারণ আমি তো নিজে ঘেঁটে আছি পুরো। তো ক্রাউন চাকরা কিন্তু অ্যাক্টিভেট করলে ওই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে আমাকে লাইফে ক্লারিটি দেয়। হ্যাঁ, আর একটা হচ্ছে মাথার যন্ত্রণা বা যাদের মাইগ্রেন, হ্যাঁ, ওই সমস্ত থেকে কিন্তু অনেকটা রেহাই। আর থার্ড আই চক্র কিন্তু তাই, মানে ক্রাউনের পরেই থার্ড আই। তো এটাকেও যদি আমি ঠিক মতন অ্যাক্টিভেট করি, কিভাবে করতে হয়? এটা মেডিটেশন। এটা মেডিটেশন। এই যে এইখানে আমাদের যে ভুরুর যে মাঝখানে এইখানে কনসেন্ট্রেট করা, এটা যতটা সহজে বলছি ততটা নয়, এটা 21 ডেজ, এটাকে পুরো আলাদা পদ্ধতি আছে, সেই পদ্ধতি মানতে হবে। অনেকেই এসে বলে আমি পারছি না, তার মানে সঠিক পদ্ধতি হচ্ছে না। সহজে তো কিছু হয় না, তোমাকে তো একটা অনুশীলনের মধ্যে থাকতে হবে, সেই অনুশীলনটা যে করবে সেই সঠিক প্লেয়ার হবে, তাই না? তো এই চক্র হিলিংও তাই। এটা ঠিক, মানে ক্লিয়ার, এটা ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো করে। আর মাইগ্রেন, তারপরে সাইনাস, ঠান্ডা লেগে যাওয়া, কানে ব্যথা ইত্যাদি ইত্যাদি রোগ থেকে কিন্তু, চোখের সমস্যা অনেক 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 মানে বেটার করে। এরপর কি কোথায় আসছি? মুখে। এবার আসছি থ্রোট চক্র। এখানে বলে আমাদের সরস্বতীর বাস। এই চক্র হিলিং করলে থাইরয়েড সমস্যা নির্মূল হয়ে যাবে যদি সঠিক পদ্ধতিতে থ্রোট চাকরাকে অ্যাক্টিভেট করা হয়। আর থ্রোট চাকরা অ্যাক্টিভেট করলে তোমার কথার মধ্যে একটা শালীনতা আসবে, অ্যাট্রাকশন আসবে, যে হ্যাঁ আমি যখন বলছি আমার কথাটা লোকে শুনছে এবং মানছে। তাহলে তো এটা আমার ইমিডিয়েটলি করা দরকার, পডকাস্টার। তো এটা তো এইভাবে পরপর চক্র। যাই এবার, এটা যেমন হলো, তারপর আমরা হার্ট চাকরার সবচেয়ে মেন হয় কি, ইমোশনালকে কন্ট্রোল করা। ইমোশন কন্ট্রোল করা ভীষণ। আমাদের প্রত্যেকের দরকার চক্র হিলিং। মেডিটেশন বা মেডিসিন থেকে দূরে থাকতে মেডিটেশন আর চক্র হিলিং। চক্র হিলিং করলে আমাদের শরীর অনেক বেশি সুস্থ থাকতে পারে, অনেক বেশি নয়, পুরোপুরি সুস্থ থাকতে পারে। ওকে, আচ্ছা, আমরা এলাম এবার হার্ট চাকরা কিন্তু বয়স্ক লোকেদেরকে হার্টের রোগ থেকে, কোলেস্টেরল, তারপরে বিপি হাই, এই সমস্ত প্রবলেম থেকে কিন্তু হার্ট চাকরা আমাদের মানে কি বলবো 100% সুরক্ষা দেয়। 100% সুরক্ষা দেয়। ওকে, এবং এটা কিন্তু প্রত্যেকটি সায়েন্টিফিক্যালি প্রুভড। এটা একটাও আমার কথা নয়, এটা অ্যানসিয়েন্ট আমলের চক্র। আমার যবে থেকে মানুষ সৃষ্টি তবে থেকেই চক্র সৃষ্টি, তবে থেকেই হিলিং। চেস্ট চক্র, হার্ট চক্র গ্রিন কালার। তারপরে আসছে আমার স্কেলেটাল চক্র, বা যেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমের যে চক্রটা বলি। কথাতেই বোঝা যাচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হয়, মানে মারাত্মকভাবে হয়। আর এর কালারটা হচ্ছে ইয়েলো। আমি কালারগুলো একবার বলে দিই। ক্রাউন চক্র বললাম, ওটার কালার হচ্ছে পার্পল। থার্ড আই চক্র, তার কালার হচ্ছে ব্লু, ডিপ ব্লু। স্যাটার্নের কালার যেটা, এই কালারটা হচ্ছে তোমার ফিরোজা কালার বা আকাশি যাকে বলি সেই কালার, স্কাইয়ের মানে যে আমাদের যে কালার ওই কালার। হার্ট চাকরা হচ্ছে গ্রিন, ওই জন্য আমাদের সবুজের সমারোহের মধ্যে বলে থাকতে, যাতে আরো হার্ট চাকরা আমাদের অ্যাক্টিভেট হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা আমি বললাম স্কেলেটাল চক্র বা
হজমের যে তোমার চক্র, সেটার কালার হচ্ছে হলুদ, মানে পিত্ত, হুম গ্যাস, অম্বল, বুক জ্বালা সবের থেকে রেহাই দেয় তোমার এই চক্র। তারপরে আসছি নাভি চক্র। নাভি চক্রার সঙ্গে কিন্তু সাধু সন্ন্যাসী বা স্পিরিচুয়াল বা এই ধরনের অনেকটা মিল আছে। কেন? ওর কালারটা হচ্ছে কমলা কালার। আমরা দেখেছি যারা এই ধরনের স্পিরিচুয়াল লাইনে গেরুয়া, তো এই কালারই হচ্ছে নাভি চক্র। নাভি চক্র লোভকে সম্বরণ করতে সাহায্য করে ভীষণভাবে, ভীষণভাবে। খাদ্য এবং অপোজিট সেক্স যাই বলো, মানে যে কোনো লোভকে সম্বরণ করতে নাভি চক্রের জুড়ি মেলা ভার। আর এবার হচ্ছে রুট চক্র। রুট হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ উপকারী। কেন? আমাদের একটা ভগবানের একটা দানই আছে যে আমাদের একটা মেনসুলেশন পর্ব চলে, সেটাকে ভীষণ, অনেকে আছে না পেটে ব্যথা ওষুধ খায় বা অনিয়মিত, এইটার জন্য কিন্তু নাভি চক্রকে অ্যাক্টিভেট রাখা ভীষণ দরকার। এইটা আমি একটা এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, আজকাল মেয়েরা এই নাভি চক্রকে নিয়ে গুরুত্ব দেয় না বলে সিজার বেশি। আগে কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি কিন্তু অনেক বেশি হতো। সেটা অনেক সময় ডাক্তারের প্যাকেজের জন্য, হ্যাঁ সে তো, ওটা তো আলাদা পার্টে আসছি। মেয়েরাও কিন্তু আজকাল ভরসা পায় না। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা অন্য বিষয় যে। হ্যাঁ, তো নাভি চক্র কিন্তু এইটাকে আর গ্রাউন্ডিং করে, মানে লোয়ার পোর্শনের মেয়েদের তো বেশি লোয়ার পোর্শনের ব্যথা বেদনা হয়, হিমোগ্লোবিনের সমস্যা হয়। নাভি চক্র কিন্তু এই জিনিসগুলো থেকে ভীষণভাবে বাঁচায় এবং এর কালারটা হচ্ছে রেড, লাল কালার। এই চক্র হিলিং কতটা কঠিন? তুমি যে এই প্রসেসটা বলছো, এই প্রসেস একদমই কঠিন নয়, খালি সঠিক পদ্ধতি, সঠিক নিয়মানুবর্তিতা এবং নিজেকে পজিটিভ রাখা। চক্র হিলিং তাতেই। আমরা সবাই শুনছি এখন ভীষণ পপুলার কনসেপ্ট, নিশ্চয়ই তোমার মত অনুযায়ী বহু পুরনো কনসেপ্ট, দ্যাট ইজ এঞ্জেলস, দেবদূত। হ্যাঁ, এঞ্জেল থেকে এঞ্জেল নাম্বারসও আসছে। হ্যাঁ, তো এই দুটো নিয়ে একটু যদি তুমি বলো, এঞ্জেল ব্যাপারটা কি, এঞ্জেল কনসেপ্টটা কি? এঞ্জেল যে করছে, মানে প্রত্যেকে নিজের নিজের আলাদা আলাদা এঞ্জেল রাখতে পারে, কোনো অসুবিধা হয় না। রাখতে পারে? হ্যাঁ, নিজের কাছে রাখতে পারে। তার জন্য কিছু পদ্ধতি আছে। এখন দেখছি বাজারে বিক্রির হচ্ছে, মানে বিক্রির মতন করে পদ্ধতিগুলো বিক্রি হচ্ছে, ওটা একেবারে একদম ভুল। এঞ্জেল রাখতে গেলে আমাকে অনেক ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে। এঞ্জেলকে আনতে গেলে অনেক রকম পদ্ধতি অবলম্বন করতে হবে। এই যে বললাম চক্র হিলিং মেডিটেশন, এঞ্জেলকে রাখতে গেলে এটা একদম, মানে এটা না হলে ওটা হবে না, একের অপরের পরিপূরক। তুমি যদি শান্ত না হও, তুমি যদি মেডিটেট করতে না পারো, তোমার যদি চক্রহিল না থাকে, তুমি উপলব্ধি করতে পারবে না যে তুমি অ্যাঞ্জেল তোমার কাছে আছে বা তুমি অ্যাঞ্জেলকে দিয়ে কিছু করাতে পারছো। অ্যাঞ্জেলকে দিয়ে তুমি যা ইচ্ছা তাই করাবো, ওটা একটা স্পিরিট, আর কিছু না। আত্মা। ইয়েস, একটা এনার্জি, একটা স্পিরিট, এঞ্জেল আর কিচ্ছু না। এটাকে দিয়ে লোকে খারাপ কাজ করছে, ভালো কাজ করছে। খারাপ কাজেরও অ্যাঞ্জেল আছে, আমি তাদের নামও আনি না, উচ্চারণ করি না, কাজও করি না। আমি মাইকেলকে নিয়ে কাজ করি, অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। এবং যারা জানে যে দিদির কাছে আসছে, এঞ্জেল থেরাপি করছে এবং বেটার রেজাল্ট পাচ্ছে অন্য মেডিসিনের থেকে। এঞ্জেল থেরাপি মানে এটা কি তোমার নিজস্ব এঞ্জেল আছে? হ্যাঁ। আচ্ছা, মানে সেটা কি যে না, এঞ্জেল নিজস্ব ওইটা না, ওটা বলছি না। তাহলে ধরো মাথার যন্ত্রণা হলে সবাই স্যারিডন খায়, তাহলে কি আমার একা স্যারিডন? তোমারও স্যারিডন, ওরও স্যারিডন, সবারই স্যারিডন। এবার হচ্ছে প্রয়োগটা আমি কখন করছি। মাইগ্রেন হলে নিশ্চয়ই আমি স্যারিডন খাবো না, তার আলাদা মাইগ্রেনের ওষুধ আছে। তার মানে এঞ্জেলও তাই। এঞ্জেলকে এনেই আমি নিয়ে এলাম বাজার থেকে কিনে, তাকে তৈরি করে নিলাম, নিজের মতন কথা বললাম, হবে না। তাকে আনতে হবে, তাকে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে হবে, তবে অ্যাঞ্জেল তোমার হয়ে কাজ করবে। অ্যাঞ্জেল আমার হয়ে কাজ করবে মানে এটা কি ওই যে বলে জিন ভূত পরি কাজ করে, ওই ধরনের বিষয়? কিছুটা তো মিল আছে, স্পিরিট কিছু না। মানে স্পিরিট যেমন, তো স্পিরিট তো দুরকম ক্ষেত্রেই শুনে এসেছি এতদিন, ইভিল স্পিরিট দিয়ে কাজ করা। না, এঞ্জেল তো সেটা নয়, এঞ্জেল তো দেবদূতের মতো। দেবদূতই মতো নয়, দেবদূত। সেই দেবদূত মানুষের কাজ করছে, সেটার জন্য মানে তুমি বললে যে প্রত্যেকেই নিজস্ব এঞ্জেল চুজ করতে পারে বা রাখতে পারে, সেটার জন্য কি প্রসেস, তারা কিভাবে করে, মানে সেটার জন্য কি যেমন অনেক সময় সাধনা করতে হয়, ধ্যান করতে, এই ক্ষেত্রেও কি তাই? হ্যাঁ, একটু তো তোমাকে বললাম না, সঠিক নিয়মে থাকতে হবে, নিয়মাবলীটা মেনটেন করতে হবে, তা না হলে নিয়মাবলী মানে একটু যদি এক্সাম্পল না দাও। যেমন সঠিক সময় সঠিক আহার,
আর্লি রাইজিং, মর্নিং সকালে উঠতে হবে, তোমাকে মেডিটেশন করতে হবে, আহারের প্রতি গুরুত্ব দিতে হবে, নিজের অরাকে ক্লিন করতে হবে, তারপর তোমার অ্যাঞ্জেল তোমার কাজ এই করবে। দুটোই বলতে হবে, এক নম্বর হচ্ছে আহারের ব্যাপারটা, আর একটা অরা ব্যাপারটা। আহারই কিন্তু আমাদের অরাকে ডিস্টার্ব করে। আমরা যত এই প্রাণীজ খাবার মানে মাছ মাংস ডিম এসব যত খাবো, আমাদের অরা কিন্তু তত ডিস্টার্ব, তত আমরা অসুস্থ। যত নিরামিষ খাবার খাবে তত তোমার অরা ক্লিন থাকবে, এবং সঠিক পরিমাণে খেতে হবে। আমি এক গাদা খেয়ে নিলাম সেটাও কিন্তু হবে না। তো সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, সঠিক আহারই তো একটা মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে, নাকি? হ্যাঁ কি না? নিয়ে যেতে পারে, আবার আর অনেক কিছু নিয়ে যেতে পারে, মানে শিক্ষা, না রুচি। না না, আগে আমার যদি পেটে কিছু না থাকে, আমার শিক্ষাটাও কাজে লাগবে না, হুম তাই তো? হুম হুম আমি রুচিটা তখনই আমার ওপর আসবে যখন আমার পেটটা ভর্তি থাকবে, হুম হ্যাঁ কি না? হুম আবার সেরাম খাবার খেলে কিন্তু রুচিও পাল্টে যায়। হুম হুম তো আমরা সবসময় বলি জৈসা আন ऐसा মন, বা वैसा तन, বলি তো কেন বলি? আহারই কিন্তু একটা মানুষের অ্যাক্টিভিটিকে হুম তৈরি করে। হুম হুম তাই এবার আমার যদি ঠিক ঠিক আহার পাই, ঠিক ঠিক আহার শরীরকে দিই, তাহলে আমার শরীরের অ্যাক্টিভিটিটাও সেটা থাকবে। হুম আর তার সঙ্গে আমার সব মানে প্রত্যেকটি নিয়ম, স্নানের নিয়ম আছে, নিয়মিত স্নান করতে হবে, সঠিক সময় করতে হবে, মেডিটেশন করতে হবে, তারপর গিয়ে তুমি এঞ্জেলকে পাবে। আজকে বললেই কালকে তুমি আমার কাছে এসে অনেকে বলছে দিদি এক্ষুনি করে দাও, এটা ম্যাজিক নয়। হুম আর আমি ওরম কাজ করিও না, অনেক জানে যে আমি কিন্তু ওই কাজই করি না, ম্যাজিকের কাজ আমি করি না। তাহলে ম্যাজিক করার জন্য অনেকে বসে আছে, তাদের কাছে যাও। আমার কাছে আসতে গেলে আমি যা যা নিয়মাবলী বলবো প্রত্যেকটি ফলো করতে হবে। অরা কি? হোয়াট ইজ অরা? অরা হচ্ছে আমাদের আমার বডি যদি বলি, দুটো অরা আছে আমাদের। একটা আমি অনেক জায়গায় বলেছি, আবার বলছি, একটা আছে আমাদের শরীরের এতটা উঁচুতে একটা ওরা কাজ করে, এনার্জি আর কিছু না, ওটা একটা এনার্জি। আর একটা 8 ফুটের মধ্যে, ঠিক আছে? তো আমরা দেখি না, একটা মানুষ যখন আমাদের বাড়িতে আসে, আমাদের কাউকে দেখে খুব ভালো লাগে, তার সঙ্গে কথা বলতে আমাদের খুব ভালো লাগে, বেশ অনেকক্ষণ বসে তার সঙ্গে গল্প করতে ইচ্ছা করে, আবার কাউকে দু চোখে পছন্দ হয় না। হ্যাঁ, যার ওরা যেরাম আমরা কিন্তু তাদেরকে প্রেজেন্স আর কি একদম। এবার সেটা যার অনেকে আছে পুজো আচ্ছা করে, স্পিরিচুয়াল নিজেকে বলে স্পিরিচুয়াল, কিন্তু আমরা বলি বাবা এত কিছু করছে তাও দেখ ওকে দেখে কিন্তু আমাদের মনে হয় না, কথা বলতে ইচ্ছা করে না। তার মানে ও নিজেকে বলছে, বাট ও কিন্তু পদ্ধতিগুলো একটা অ্যাপ্লাই করে না, ওরা কিন্তু ডিস্টার্ব। এখন ওরাকে আমাকে ক্লিন করতেই হবে। ওরা ক্লিন করতে গেলে চক্র হিলিং করতে হবে, মেডিটেশন করতে হবে, তা নাহলে তোমার ওরা ক্লিন কিছুতেই হবে না। তার সঙ্গে ফুডের একটা হ্যাবিট ঠিকঠাক রাখতে হবে, যখন তখন যা পেলাম যা খেয়ে নিলাম, সাত্ত্বিক হতে হবে, তবেই তোমার দ্বারা সেই কাজগুলো হবে পরিষ্কারভাবে। সাত্ত্বিক আহার মানে সাত্ত্বিক আহার সবসময় করা তো ডিফিকাল্ট, আর বিশেষত বাঙালি এবং বাংলার কালচারের মধ্যে তো অদ্ভুত। আমাদের নবমীর দিনে পাঁঠার মাংস, এবং রোববার দুপুরে পাঁঠার মাংস, বর্ষা পড়লেই, যেমন এই এখনই আমার প্রচন্ড ইচ্ছে করছে বৃষ্টি পড়লেই ইলিশ মাছ খেতে। মাছটাকে কিন্তু এই 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 তিন যে কটা বললাম, ডিম মাংস চিকেন, এগুলোর মধ্যে কিন্তু মাছটা পড়ে না। মাছ কিন্তু শরীরকে উত্তেজনাও দেয় না, ওরা ডিস্টার্বও করে না। কি বলছো? এখন ডিম শরীরকে উত্তেজনা দেয়? দিনে দুটো ডিম খেলে তো শরীরটা ঠিক থাকে, ঠিক মতো থাকে, নইলে কি করে? আর মানে চিকেন আর ডিম তো এখন নিরামিষ, ডিম এখন নিরামিষ হয়ে গেছে, ডিমের মধ্যে কোনো আমিষ ব্যাপার নেই। কিন্তু মানে তাহলে তুমি বলছো যে মানে বিইং আ ভেজিটেরিয়ান ইজ গুড? একদম। আচ্ছা, দ্যাট হেল্পস টু ক্লিন আওয়ার অরা। একদম। এখন আরেকটাও বলা হয় যে, এটা আমি দেখেছি যে কখনো কখনো না অদ্ভুতভাবে এইটা মিলেও যায়। আমি যেহেতু অনেকটা দূর ড্রাইভ করে যেতে হয় আমাকে শুটিংয়ের জন্য, কখনো কখনো দেখতে পাই যে গাড়ির নাম্বার ভীষণ সিমিলার আসছে, বা যেদিকেই দেখছি একটা পার্টিকুলার নাম্বার ঘুরছে, এঞ্জেল নাম্বার। এক্স্যাক্টলি, মানে সেটা তারপর জানলাম যে এঞ্জেল নাম্বার বলে একটা ব্যাপার হয়, হুইচ গিভস ইউ হিন্ট অ্যাবাউট সার্টেন থিংস। কখনো কখনো আমি দেখছি 3টে নাম্বার একসঙ্গে আসছে, কখনো 2টো নাম্বার একসঙ্গে আসছে। তো 2টো নাম্বার মানে 4 4 বা তাহলে কোনো অ্যাঞ্জেল নাম্বার হলো না, 3টে এলে অ্যাঞ্জেল নাম্বার, 3টে আসতে হবে।
আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার ব্যাপারটা কি? এঞ্জেল নাম্বার হচ্ছে মানে আমি যে খুঁজবো যখন দেখবো সেটা এঞ্জেল নাম্বার নয় কিন্তু। হুম ধরো আমি অনেক আমি দেখেছি এটা হয়, যেহেতু আমরা হিউম্যান বিং, যেই একবার দুবার পর পর 111 দেখলাম আমি খুঁজছি আর কোথাও 111 নেই তো, সেটা কিন্তু কখনোই নয়। হুম তোমার অযাচিত ভাবে তোমার সামনে চলে আসছে, হুম তুমি ফোন দেখছো, তুমি কারোর নাম্বার দেখলে বা একই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাও, তখন নাম্বারটা তোমার নজরে পড়েনি, হঠাৎ সেই দিনই নাম্বারটা নজরে পড়লো, হুম ঠিক আছে, এটা এঞ্জেল নাম্বার। এটা 111, 222, 333, এটার প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। এই 111 এর কি মিনিং? 111 হচ্ছে বিগিনিং। ধরো তুমি কোনো একটা কাজ শুরু করছো বা ভাবছো বা নতুন বাড়ি নেবে, যে কোনো বিগিনিং কাজ কিন্তু 111। যদি ওইটা বারবার ওই যে বললাম অযাচিত ভাবে তুমি খুঁজছো না, অনেকে নাম্বার খুঁজছে, প্রত্যেকটা গাড়ি যাচ্ছে গাড়িকে দেখছে, দেখি তো 111 আছে কি না, সেটা কিন্তু হবে না, কারণ তুমি তো খুঁজছো, খুঁজলে তো পাবেই। যে কোনো জিনিস নাম্বার তুমি খুঁজলে যেখানে সেখানে পাবে, কিন্তু তুমি হয়তো চিন্তা করছো তোমার সামনে এসে গেল, এটা হয়। এবং একই নাম্বার রিপিটেড, ধরো তুমি আজকে 111 দেখলে, তারপর আবার 222 দেখলে, তারপর 333 দেখলে, নট, সেটা নয় কিন্তু। কন্টিনিউ, ধরো আজকেই তুমি দুবার 111 দেখে নিলে, কাল সকালবেলা ঘুম থেকে উঠে আবার কোথাও একটা কারণে দুবার দেখলে, তাহলে বুঝতে হবে ও তোমাকে কিন্তু কোনো একটা কিছু মেসেজ তোমার দিকে আনছে। সেই মেসেজ হচ্ছে নিউ বিগিনিং। নিউ বিগিনিং, তুমি হয়তো কোনো সময় ভেবে রেখেছিলে যে কিছু একটা নতুন শুরু করছি, তাহলে নিউ বিগিনিং কিন্তু 111। এবং এই 111 পোর্টাল প্রত্যেক বছর আমি বলি, আমরা বলি না বছরের প্রথম দিনটা তুমি যেরকম থাকবে তোমার সারা বছরটা সেরম, সেই জন্য ওই প্রথম দিন 111 পাওয়া যায়, যেমন 11টার সময়, রাত্রির 1টার সময়, মানে 111 গুলো তো এই 4বার রিপিট হচ্ছে, এখন বলে 11টা 11 এই সময়। তো এই প্রত্যেক দিন নয়, এটা একটা নির্দিষ্ট দিন আছে, পোর্টাল যেদিন অন হয় সেদিন ওগুলো হয় 1111 এটা। এবার 222 আসি, 222 হচ্ছে মুনের সংখ্যা, মুন হচ্ছে ইমোশনাল। তুমি কোনো একটা কিছু কাজ করছো কিন্তু কোথাও ইমোশনাল দিয়ে বেশি ভাবছো, তোমাকে কিন্তু অ্যাওয়ার করছে যে তুমি এবার একটু বাস্তব ভাবো, তুমি টু মাচ ইমোশনাল। তুমি দেখবে কোথাও না কোথাও তোমার মনে হবে ঠিকই তাই, আমি একটু বেশি জিনিসগুলোকে ব্যক্তিগত স্তরে ইমোশনালি হ্যান্ডেল করছি। তিনটে মুন মানে হচ্ছে মানে 3-2 মানে প্রচণ্ডই আমি ইমোশন, মানে আমি দেখছি না বাস্তবিক রূপটা। 333 বৃহস্পতির সংখ্যা, 333 হচ্ছে জুপিটার, মানে তোমাকে ফিনান্সিয়াল গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে। তুমি সামনে হয়তো ভালো কোনো প্রমোশন পাবে যদি তুমি চাকরিজীবী হও, বা তোমার তুমি আরো যা আর্ন করছো তোমার আর্ন হয়তো আগামী 2-3 মাসের মধ্যে আরো বৃদ্ধি পাবে, এইভাবে। এবার 4 হচ্ছে রাহুর সংখ্যা, 444 মানে তোমাকে অ্যাওয়্যার করছে একদম যে তুমি যে ডিসিশনটা নিতে চলেছো 4বার ভাবো তোমার জন্য কিনা, বা কোথাও শৈশাবুত করছো বা কিছু করছো তুমি ভেবে করো। এছাড়া কোথাও একটা ইনভেস্ট করেছো, সেখান থেকে তুমি খুব একটা যেটা তুমি এক্সপেক্ট করছো সেটা পাবে না। 444 তোমাকে বারবার ভাবনা চিন্তা করাচ্ছে যে তুমি দেখে করো, দেখে করো, দেখে করো। 55 হচ্ছে বুধের সংখ্যা, বুধাদিত্য গণেশ, 555 55 মানে প্রচন্ড অপরচুনিটি তোমার সামনে, তুমি চোখটা খোলো, দেখো তুমি পাচ্ছ। 6 হচ্ছে ভেনাস, লাক্সারি দেবে। তুমি যদি নতুন গাড়ি কেনার কথা ভাবো, ফ্ল্যাট কেনার কথা ভাবো, এইসব জিনিস ভাবছো, তো হ্যাঁ তোমার সময়টা এখন। তবে ওই যে বললাম বেশ কিছু দিন রিপিটেড সংখ্যা, সেম নাম্বারস, তবেই এটা কার্যকরী, বা আমি অযাচিতভাবে পাচ্ছি, হঠাৎ করে খুঁজে খুঁজে পেলে হবে না, হঠাৎ করে দেখলে তবেই তার ভ্যালু। 777 হচ্ছে কেতু, কেতু মানে হচ্ছে আমরা এমনি যদি বলি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে যদি বলি, কেতু হচ্ছে ধর আর রাহু হচ্ছে মাথা, মানে আমি দেখছি না, আমার এবার ধাক্কা আছে সামনে, আমি না দেখে অনেক কাজ করে ফেলেছি, তার রেজাল্টটা আমি এবার পাবো। 777 888 হচ্ছে বি কেয়ারফুল, তুমি জেনে শুনে অনেক মানে ইনজাস্টিস নিজের প্রতিও করছো এবং অন্যের প্রতিও করেছো, একটু নিজের ভেতরটা ক্লিন করার প্রয়োজন আছে। 88 হচ্ছে স্যাটার্ন। আর 999 হচ্ছে তোমার মেজাজ কন্ট্রোল করতে হবে, কিন্তু কোথাও না কোথাও ফিনান্সিয়াল একটা অপরচুনিটি তোমার আসছে, ফিনান্সিয়াল অপরচুনিটি আসছে। বেশ, বাহ, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং।
এটা হচ্ছে 1 থেকে 9। হ্যাঁ, আচ্ছা, এটা খুব রিসেন্টলি আমরা এইটা একমাত্র কিন্তু খুব মানে এই করোনার সময় যত মানে কি বলবো, আমরা ফোন ছাড়ার উপায় ছিল না, ওই সময় এটা কিন্তু বেড়েছে। এটা খুব একটা পৌরাণিক কিন্তু খুব পদ্ধতি নয়, এই রকমই আরো একটা এটা কিন্তু খুব মানে কোনো এমন দেবদূত নয়, কোনো মানে এমন কেউ নয় যে এটাকে করেছে। একটা মানুষ মানে আমাদেরই মতন কেউ একজন নিজের লাইফের সাথে এটা রিলেটেড করে এটাকে উনি মানে এটা কি ঠিক না? এটা ঠিক হতে পারে, ভুল হতে পারে। হ্যাঁ, ভুল হতে পারে। এটা পুরোটাই ট্রাস্ট। আমার কখনো মেলে কখনো মেলে না, ওই জন্য আমি অ্যাঞ্জেল নাম্বারটা যে সবসময় খুব গুরুত্ব দিই তা নয়, আমি বেসিক্যালি খুব একটা গুরুত্ব দিইও না। কিন্তু এখন যেহেতু ট্রেন্ডের সঙ্গে আমি যেহেতু হলিস্টিক এইসব জিনিসে আছি, আমাকে মানুষকে বলতে হয় ঠিক আছে চলো, কিন্তু খুঁজবে না। কিন্তু লোকে বলবে হ্যাঁ দেখছি, কিন্তু আমি জানি তারা খুঁজে খুঁজে দেখছে, তারা এমনি এমনি পাচ্ছে না, আমি জানি সেটা ওই জন্য হচ্ছে না। আমি তো জানি হবে না, কারণ খুঁজছে তো, খুঁজছে। যত পুলিশের গাড়ি মোটামুটি 111 আছে, একটা দেখলেই থানার পাশে 4বার দেখছে, তো 4টে তো আমি এমনি দেখতে পাবো, হ্যাঁ কি না? তো তাহলে তোমার কাজ কি করে হবে? তুমি শুরু করছো, তুমি খুঁজে করছো, মানে তুমি করতে চাইছো। আসলে এটা বোধহয় একটা টেন্ডেন্সিও হয়ে যায়, মানে ঠিক বলেছেন। এই যে ঘটনাটা আমি একবার 3-4 দেখার পর থেকে বোধহয় আমি নিজে চেষ্টাও করছিলাম আর 3-4 কোথাও আছে কিনা, বাকি গাড়ির নম্বর গুলো। এটা হিউম্যান টেন্ডেন্সি, এটা কনসাসলি আমরা আমাদের কনসাস মাইন্ড এটা করায়। এটা একটা বেশ মেন্টাল গেম বলা যায়। হ্যাঁ, ইটস ফান অ্যাকচুয়ালি। ঠিক কি ভুল জানি না, কিন্তু মজার লাগছিল। হ্যাঁ, আরো একটা জিনিস সিমিলারলি রিসেন্টলি পপুলার হয়েছে, সেটা হচ্ছে যে কিছু শব্দ বলা হচ্ছে রিপিটেডলি বলে যাও। হ্যাঁ, যেমন একজন মানুষেরটা আমি বলতে কোনো অসুবিধা নেই, বলা হচ্ছে কনভালেক্সা। ওটা সুইচ ওয়ার্ড। এই সুইচ ওয়ার্ডের গপ্পটা কি? নেগেটিভ বলে নেগেটিভ হবে, পজিটিভ বলে পজিটিভ হবে। লোকে কিছুতেই নিচ্ছিল না, যার জন্য এটা একটা নাম করা হয়েছে সুইচ ওয়ার্ড। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, তোমার লাইফ পজিটিভ হতে বাধ্য। এবং তুমি যতই বলো, আমরা যা নিজেকে বোঝাবো সেটাই আমি বুঝবো, তুমি 1000 বললেও আমি সেটা মানবো না। সেই জন্য একটা পার্টিকুলার কিছু শব্দকে সুইচ ওয়ার্ড বলে বারবার বললে, চ্যান্টিং করলে কি হয়, মন্ত্রের মতন হয়তো। তোমার ওই যে বললাম ওরা বারবার যদি তুমি বলো পজিটিভ 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 পজিটিভ, অটোমেটিক তুমি পজিটিভ হবে, হতে বাধ্য। এটা চ্যান্টিং, সুইচ ওয়ার্ড চ্যান্টিং। ওই অনেক মানে লিখে রাখো, এই করো, এর থেকেও কাজ হয় চ্যান্টিং। সুইচ ওয়ার্ড, যে কোনো সুইচ ওয়ার্ড, আমাদের যদি বলি অ্যানসিয়েন্টের সুইচ ওয়ার্ড, ওই ওম, শ্রীম, শ্রী, এগুলোও কিন্তু এক একটা বীজ মন্ত্র বলা, এগুলো বৈদিক সুইচ ওয়ার্ড যদি আমি বলি একই হবে। আর এই যে বিদেশি বিভিন্ন রকম সুইচ ওয়ার্ড, যেমন আমি একটা বললাম, এরকম আরো অনেক এরকম আছে, অনেক ডিলিট আছে, মানি আছে, বারবার বললে উচ্চারিত হলে সেটা আমাদের লাইফে ঘটে। মানির গল্পটা কি? মানি ইজ মানি 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 সুইটার দ্যান হানি। ইয়েস, দ্য মানি সুইচ ওয়ার্ড কি? Not always. What is switch word of money? মানি ব্লকেজ। ঠিক মতন অবশ্যই তোমার কাজ করতে হবে, বাড়িতে না কাজ তো মানি করতে বর্ষা হবে না, কিন্তু কোথাও টাকা আটকে গেছে, টাকা আসছে না, বা আমার খুব খুব দরকার, এই চ্যান্টিং মানি 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 মানি। ও মানি শব্দটাই চ্যান্টিং? ইয়েস। ও মানি ইজ অলসো দ্য ওয়ার্ড ইটসেলফ আ সুইচ ওয়ার্ড? ইয়েস। ওকে। যেমন ডিলিটটা আমি নিজে ফল পেয়েছি, তাই আমি ওটা বলছি। ডিলিট মানে আমি এমন অনেক জিনিস আমার দরকার নেই, আমার রয়ে গেছে মনের মধ্যে, আমি মানে এটাকে নিয়ে আমার চলা খুব মুশকিল, সাবকনসিয়াস মাইন্ড ভরে আছে আমার শেষে। এই ডিলিট 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 ডিলিট, এটা আমি নিজে ফল পেয়েছি। মানে ডিলিট মানে কি? কোনটাকে আমি ডিলিট করতে চাইছি আমি চুজ করছি না, দ্য ওয়ার্ড উইল চুজ। ডিলিটটাই একটা ওয়ার্ড, এবং সাবকনসিয়াস মাইন্ড খুব ভালোভাবে জানে কোনটা ডিলিট করতে হবে আর কোনটা ডিলিট করতে হবে না। এর জন্য ওই তোমার অরা ক্লিন রাখতে হবে, সবাই ডিলিট করলে তো ডিলিট হয়ে গেল সব কিছু। অরা ক্লিন রাখতে হবে, তোমাকে পরিষ্কার মানে নিজেকে সুন্দর রাখতে হবে, পজিটিভ রাখতে হবে। বিভিন্ন সুইচ ওয়ার্ড ছাড়াও বিভিন্ন ম্যাজিক ওয়ার্ডও তো হয়। ওটাই সুইচ ওয়ার্ড। যেমন একটা বলে গিলি গিলি গে, অ্যাব্রাকাডাব্রা। হ্যাঁ, অ্যাব্রাকাডাব্রা কিন্তু একটা সত্যিকারের ম্যাজিক ওয়ার্ড। সত্যিকারের ম্যাজিক ওয়ার্ড আব্রাকাডাব্রা সত্যিকারের ম্যাজিক ওয়ার্ড, এবং এর একটা সিম্বল আছে, সেই সিম্বলটা আরো বেশি।
কিন্তু এটা এটা বহু পুরানো। হ্যাঁ এই আব্রাকাডাব আমি যখনই বলবো আব্রাকাডাবরা মানে কি জানো তো, আমি যা চাই তাই পাই, ও আচ্ছা, আমি যা চাই, বলি তাই হয়। আমি যা বলি তো তাই। এটা হচ্ছে ওর মানেই হচ্ছে তাই আব্রাকাডাবরা। কিন্তু আমি সবসময় আব্রাকাডাবরা কিচ্ছু হবে না, আমাকে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, সেই ওই এক ব্যাপার। হ্যাঁ, সঠিক অ্যাব্রাকাডাবরা পদ্ধতি কি? কিন্তু আমাদের যেমন আগেকার এই যেমন মন্ত্র বলছি না, ওং বা শ্রীং বা শ্রী, যে আগে মুনি ঋষিরা সব সময় খুব লাউডলি করতো, তাহলে তার অরা ক্লিন ছিল, তাড়াতাড়ি কাজ হতো। হুম, এবং ওদেরও তাই, মানে যেখান থেকে অ্যাব্রাকাডাবরা এসছে এটা কিন্তু সত্যি সত্যি একটা ম্যাজিক ওয়ার্ড, হুম, কিন্তু ওটাকে না একটা খেলার মতন ব্যবহার হচ্ছে, কিন্তু ওটা তো খেলা করার জিনিসই নয়। আমি যা বলি তাই, তার মানে অ্যাব্রাকাডাবরা। ওর একটা সিম্বল আছে, প্রচুর গাড়িতে ওই ধরনের সিম্বল কিন্তু লাগানো আছে, আচ্ছা। অ্যাব্রাকাডাবরা সিম্বল আছে। আমার কাছে আছে, আমি দেখাতে পারি, অ্যাব্রাকাডাবরা সিম্বল আমার কাছে আছে, বলে আমি দেখাতে পারি। এই যে অ্যাব্রাকাডাবরা। Abracadabra with wings, fantastic good fortune and lucky chances. This is the card. This is abracadabra. আচ্ছা, বাহ, কি সুন্দর দেখতে, মানে উইং এর মতো, ইয়েস, এবং এটাতে বলা হচ্ছে ফ্যান্টাস্টিক গুড ফরচুন অ্যান্ড লাকি চান্সেস। Yes. থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো এই হচ্ছে অ্যাব্রাকাডাবরা। এটাও যে কেউ চাইলে করতে পারবেন, মানে অ্যাব্রাকাডাবরা আমি যদি বলি হবে না, না। ডেফিনেটলি সেটা তাহলে করার জন্য। আচ্ছা তুমি একটা খুব লজিক্যালি বলো, সবাই যদি অ্যাব্রাকাডাবরা বলতে, তাহলে তো সমস্যা সব মিটে গেল, কিছু সমস্যা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমস্যা শুধু নয়, সমস্যা কারণ আমি এক্ষুনি বলছিলাম, আমি এবং আমার কম্পিটিটর দুজনে তো একই জিনিস চাইবো, এবং দুজনেই দুজনের পরস্পর বিরোধী দুটো Yes, ইচ্ছেকে আমি কি করে। এক্ষুনি এটাই বলতে যাচ্ছিলাম, যে আমি চাইবো তোমাকে মেরে দিতে, তুমি চাইবে আমাকে মেরে দিতে, তাহলে কেউ রইলো না তো, হুম, তাহলে পডকাস্ট হবে কি করে? ভালো কথা। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই কার্ডগুলো কি বেসিক্যালি? সিজল। সিজিল, হোয়াট ইজ সিজিল? সিজিল আমি জানি, আমি এর আগে একটা বিখ্যাত ইংরেজি সিরিজ দেখেছিলাম, যেটা আগে টেলিভিশনে হতো, পরে এতে এসছে। সেটাতে দেখেছিলাম যে তখনকার দিনের বিভিন্ন কাসেলের অধিপতি, বিভিন্ন লর্ডস, বিভিন্ন ব্যারন, ইয়েস, তাদের নিজেদের একটা করে পতাকা থাকতো। হ্যাঁ, এবার কেন থাকতো? ওই ওই যে ড্রটা যেটা দেখালাম, অ্যাব্রাকাডাবরা যে ড্র, তখন তো মানুষ কথা বলতে পারতো না, একটা সময় তো কথা বলতে পারতো না, বিভিন্ন নকশা দ্বারা কিন্তু তারা বোঝাতো, এবং সেইটাই কোনো না কোনো চলে এসছে, যে এইটা এই সিম্বলটা এই সিম্বলের জন্য, এটা এর জন্য, এটা লাভ, এটা রিলেশনশিপ, এটা মানি, এটা ফরচুন, এটা এইসব। তো সিজিল কিন্তু এক প্রকার হচ্ছে, যখন কথা বলতে পারতো না, তারা যখন যে ড্রয়িং এর মাধ্যমে যে জিনিসগুলো ব্যক্ত করতো, সেটাই সিজিল। আচ্ছা, এবং অনেক গাড়ি কোম্পানি খুব বিশেষ বিশেষ দেখবে তাদের লোগো থাকে, কোথাও না কোথাও খুঁজে দেখবে ওটা কিন্তু কোনো সিজিলের লোগো। ও তাই? ইয়েস। আচ্ছা আচ্ছা, এই সিজিলের কাজ কি বেসিক্যালি? কমিউনিকেশন, ফরচুন, ফেম, ফরচুন সব কিছুর মধ্যেই সিজিল কাজ করে। আচ্ছা, কিছু কমন যদি যেমন সিজিলের কথা এটা বলো। আমি যে কার্ডগুলো দেখাচ্ছি, এনেছি, এই যেমন এটা এটা একটা কার্ড, এতে প্রত্যেকটি কার্ডের মিনিং দেওয়া আছে। স্টার, দ্য সিলভার এনার্জি অফ দ্য স্টার ব্রিংস গুড লাক অ্যান্ড সেরেনিডিটি। ওকে, এটা একটা কার্ড। দিস ইজ এটা টাইম অনেক টু রকম আছে। টাইম টু শাইন ক্রিয়েটস দ্য এনার্জেটিক রেজোনেন্স ফর গোল্ডেন অপরচুনিটিজ। ইয়েস, এইটা খুব আগে খুব এটা ব্যবহার হতো, যখন ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, এটা পতাকাতেও ওদের হ্যাঁ হ্যাঁ, এটা Yes. দেখেছি, এই ধরনের সিমিলার তো দেখিয়েছি, এইটাও ওদের দেখেছি। এটাও দেখেছো? সেফ অ্যান্ড হ্যাপি Yes, ট্রাভেল, yes, yes, প্রোটেকশন ফ্রম হার্ম হোয়েন আচ্ছা। জার্নিং। হ্যাঁ, যারা মানে কি বলবো, নিজেকে হিলিং করতে চায়, তাদের কিন্তু এটা এরকম প্রত্যেকটি আছে, ঠিক আছে, প্রত্যেকটি অনেক আছে। তো এইটাই হচ্ছে সিজিল, এগুলোকেই সিজিল বলে। আর এই দিস আর সিজিল কার্ডস। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে এটা কিন্তু ট্যারট কার্ডের মতন ফেলে দিয়ে কাজ করার কার্ড নয়, আগেই বলে দিই। তো এটা কি? এটা হচ্ছে যার কোনো সমস্যা আছে তাকে এই কার্ডটা আমি দিয়ে এই ছবিটা তাকে ইউজ করতে বলি। আমি খুব একটা এই নিয়ে কাজ করি না। ছবিটা ইউজ করতে বলো মানে কিছু ধরো তার কারণ মানির প্রবলেম, আমি আগে তার ন্যাটাল চার্ট দেখি, তারপরে তাকে বলি যে কি কি সমস্যা কি আছে, একদম লাস্টে কিন্তু এই সিজিলটা আমি ব্যবহার করি, এই কার্ডের নকশা তাকে দিই,
এবং কিছু কিছু জায়গা আছে নির্দিষ্ট বলা, মানে বাস্তু বলো, নিজের কাছে বলো, এটা কিন্তু এনার্জি ক্রিয়েট করে, কিছু না। এই প্রত্যেকটি সিম্বল কিন্তু এনার্জি ক্রিয়েটার। তো সেই এনার্জিটা ও ক্রিয়েট করবে। এবং ওই যে বললাম, তাকে পজিটিভ চিন্তা করতে হবে। তুমি মানি চাইছো আর সবসময় তুমি লোকের মানি নিয়ে নিজের এগিয়ে চলে যাওয়ার চিন্তা করছো, তুমি সারা জীবন ওই মানি, এটা মানে যতদিন বেঁচে থাকবে পকেটে থাকলেও তুমি ভালো রোজগার করতে পারবে না। বিকজ তোমার চিন্তা ভাবনা আছে ওর থেকে নিয়ে আমি চালাবো, তখন কিন্তু এই সিজিল কোনো কাজ করবে না। তখন এই সিজিল কোনো কাজ করবে কেন করবে? এর তো এনার্জি পজিটিভ। এই যে আঁকাগুলো আমাদের যদি স্বস্তিক বলি বা যাই বলি, 10টা দিককে পুরো নিয়ে তো, তবে ওটা এগুলো কিন্তু তাই, এগুলোর নকশাই কিন্তু হচ্ছে যে প্রবলেম বা যে কারণ, সেই দিকগুলোকে নিয়ে তবেই এটা আঁকা। তা আমি তো তার মধ্যে পজিটিভিটি আছে। আমি নিয়ে নেগেটিভ চিন্তা করছি যে আমি এটা নেব, আমি ওকে মারবো, মেরে ওর সম্পত্তির মালিক আমি হব, দেখবো আমিই মরে গেলাম, আমার পকেটে কিন্তু ওই একটা কার্ড। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, পজিটিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। মানুষ বেসিক্যালি ভালো থাকতে পারে কিভাবে? কি নিজেকে ভালো রাখতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে, লোকের ক্ষতি করা কমাতে হবে, এমনি তুমি ভালো থাকবে, আর কিছু প্রয়োজনই হয় না। অনেক সময় তো আমরা যা চাই সেগুলো পাই না, যা পেতে চাই সেটা হয়তো আমাদের জন্য নয়। আমাদের তো প্রয়োজন মিটে যায়, চাহিদা মেটে না। তো সেই প্রয়োজনটুকুই মিটিয়ে হ্যাপি থাকলে দেখবে তোমার চাহিদাটাও একদিন মিটে গেছে। তুমি আমাকে বলো, এরকম কোনো সুইচ ওয়ার্ড আছে যেটা মানুষের ট্রমা বা হার্ট ব্রেক যদি কারোর হয় তাহলে সেক্ষেত্রে হেল্প করতে পারে? হার্ট ব্রেক বলতে কি? হার্ট ব্রেক মানে ধরো প্রেম ঘটিত ব্যথা বা দুঃখ পেয়েছে, মানে ইমোশনালি কষ্ট পাচ্ছে, এরকম। মানে ওইভাবে সুইচ ওয়ার্ড বলতে পারবো না, তবে যে কোনো মন্ত্র চ্যান্টিং করলে কিন্তু ঘুমের আগে এবং সকালে ঘুম থেকে উঠে ও কিন্তু রিলিফ পাবে, অবশ্যই রিলিফ পাবে। সেটা তোমার শ্রীমও হতে পারে, যে কোনো মন্ত্র। ভালো ঘুম হবে এরকম কোনো আছে, শব্দ আছে, সুইচ ওয়ার্ড আছে? সুইচ ওয়ার্ড না, মন্ত্র আছে। মন্ত্র কি মন্ত্র? যেমন আমি যদি কেউ, এবার ঘুমের অনেক রকম কারণ থাকে, যদি কেউ অসুস্থ, তার ঘুম আসছে না, তাকে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনতে হবে। এতে দুরকম কাজ হয়। ওই মন্ত্রটা যখন শোনা হয় তখন আমাদের চারপাশের, ওই যে বললাম, অরা অনেক ক্লিন হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর ওর মধ্যে যে উচ্চারিত শব্দগুলো যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের নাভি শুদ্ধি হয়, আর শরীর কিন্তু অনেক মানে রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং ওইটা করতে করতে যেহেতু একটা মেডিটেশন পর্ব হয়, কারণ ভীষণ আমরা মন দিয়ে ওটা শুনছি, তাহলে আমাদের ঘুমটা অটোমেটিক আসে, এটা তো অবশ্যই। আচ্ছা, এবার যদি কেউ প্রেমে, এখন তো ওই একটাই কথা, প্রেমে আঘাত, হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, প্রেমে আঘাত কেউ একবার পায়, কেউ 4বার পায়, কেউ জেনে শুনে পায়, কেউ না জেনে পায়। আমি বলবো যে নিজেকে ক্লিন করার জন্য রাত্রিবেলা শ্রীম 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 এইটা করলে যেমন তোমার এই দুঃখ থেকে তুমি ঘুচবে, তেমন তোমার আর একটা দিকেও খুব স্ট্রং একটা জিনিস হবে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল অনেক গ্রোথ হলে আমরা কিন্তু ভুলে যাব তখন এই ভালোবাসার এইটা, যেটা আমরা সত্যিকারের, আমি রিয়ালিটি বলছি। তো এটাও কিন্তু ভীষণভাবে কাজ করে, যেমন তোমাকে ভুলিয়ে দিতে সাহায্য করবে, ঘুম আসবে, আর তোমার কিন্তু ফিনান্সিয়াল গ্রোথও অনেকটা দেবে। শ্রেম কিন্তু ভীষণ পাওয়ারফুল মন্ত্র, যেটা কিন্তু আমাদের অর্থনৈতিক দিকটা ভীষণভাবে সাহায্য করে। তিব্বতীয় সিঙ্গিং বোল যেটাকে বলা হয়, ওই যে ডুম করে মেরে এটা ঘোরায়, বুদ্ধিস্টরা যেটা ভীষণভাবে ব্যবহার করে। হ্যাঁ, টিবেটিয়ান মানে বুদ্ধিস্ট সিঙ্গিং বোল, এটার কি কোনো স্পেসিফিক পারপাস আছে বা এটা কোনো? এটা মেডিটেশন। এই যে একটা আওয়াজ হয়, আওয়াজটা অনেক দূর পর্যন্ত, টুং আওয়াজটা অনেক দূর পর্যন্ত থাকে, ওই চোখ বন্ধ করে ওইটা দিলে বলে শেষ যে অবধি শব্দটা, ওইটা শোনার চেষ্টা করো। আচ্ছা, তো অটোমেটিক তো আমার মনটা একাগ্রতা আনতেই হবে, এবং এটা একদিনে হয় না। আমরা না একবার শুনি, ওটা হাফ না হতে হতেই আর একটা ভাবি শুনলে ভালো হতো, মানে মন আমাদের বিচলিত হতে থাকে। ওটা কিন্তু 21 ডেজের একটা প্রসেস। যে কোনো, এই যে মন্ত্র বললে না, ঘুমের মন্ত্র, শরীর খারাপের মন্ত্র, এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, একদিন করলে কিন্তু কোনো কিছুর মন্ত্ররই কোনো কিছুরই কাজ হয় না। মেডিটেশন বলো, যাই বলো, আমাদের শরীরকে বোঝাতে, হিল করতে 21 ডেজ মিনিমাম লাগে। 21 দিন। বেশ। তারপরে তুমি সত্যি একটা অন্য, তোমার অরা স্ট্রং হয়ে যাবে, তুমি অন্য মানুষ হবে।
21 ডেজ তোমাকে ওই একটা টাইমে দিতে হবে। 9:30টায় বসো রাত্রি, তো 9:30তেই দিতে হবে। যদি সকাল 6টায় বসো তো তোমাকে সকাল 6টাতেই দিতে হবে। মানে টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু একটা অনেক বড় পার্ট অফ ইট। ইয়েস। হ্যাঁ, এবার আমার লাস্ট সেগমেন্ট, লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ রেইকি অ্যান্ড রেইকি হিলিং? রেইকি হচ্ছে ইউনিভার্সাল রে, আচ্ছা। এটাও একটা পজিটিভ রে, এবং এটা আমাদেরই এখান থেকে বাইরে গেছে গিয়ে রেইকি নাম নিয়ে এসছে। এটা আমাদের বহু পুরানো পদ্ধতি। এটা অরাক্লিনের টাচের মাধ্যমেও হয়, আবার টাচ ছাড়াও হয়। এটার কিছু পদ্ধতি আছে, কিছু সিম্বল আছে যেটা আমাদের ড্র করতে হয়, করে রেইকিকে আনতে হয়, এনে মানুষকে হিল করতে হয়। এটা হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, কিডনি স্টোন, মেন্টাল, বাচ্চারা পড়াশুনো করছে না, সমস্ত যেগুলো মেডিসিন দিয়ে হয় সেগুলো রেইকি দিয়েও হয়। কিভাবে করে এটা? প্রসেস আছে। আচ্ছা, প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ওই যে বললাম কিছু সিম্বল আছে, সব জায়গায় আমি সব সিম্বলটা তো করতে পারবো না, তো কিছু সিম্বল আছে, কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা অ্যাপ্লাই করে হয়। এবং বহু মানুষ আমার কাছে উপকৃত, বহু মানুষ মানে রেইকি ওয়ার্কস। হোয়াট ইজ ডিসটেন্স রেইকি? ডিসটেন্স হচ্ছে সেই মানুষটাকে করে এনার্জিটাকে দেওয়া। সেটা কি হয় না? এটা পুরোটাই ভাওতা না বাজি। না 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 না, ওরে বাপরে, এই কি ভীষণ পাওয়ারফুল একটা জিনিস। তাই? ওটার জন্যও কিন্তু তোমার নিজের অরাকে ক্লিন করতে হবে। প্রত্যেক দিন আমি আমার অরা ক্লিন করি, 1 ঘন্টা 15-17 মিনিট লাগে আমার নিজের অরা ক্লিন করতে। কি করে অরা ক্লিন? ওই নির্দিষ্ট পদ্ধতি আছে, যেমন আমি সদ্গুরুজির পুরো সিস্টেমটা মেনটেন করি। আমি ঘুম থেকে ওঠার পর নিজেকে আগে স্নান টান করে ফ্রেশ হয়ে আগে আমি ঈশাক্রিয়া করি, তারপরে ইনার ইঞ্জিনিয়ারিং করি, তারপরে রেইকি হিলিং করি, করে আমার কিছু সূর্য প্রণামের কিছু স্টেপ আছে সেগুলো করে তারপর আমি আমার কাজে যোগ দিই। রেইকি করে অনেক অনেক মানুষ আমার কাছে উপকৃত। আচ্ছা, মানে রেইকি সত্যি কাজ করে? ভীষণ কাজ করে মানে ভীষণ কাজ করে, যদি সেটা সঠিকভাবে নিয়ম মেনে করা হয়। সেই একই বললাম, নিয়মটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তোমার পোশাকের সঙ্গে তোমার অর্নামেন্টস আজকে বৈশিষ্ট্যযুক্ত। তুমি বেশ কিছু হাতে এবং গলায় ইউ আর ওয়্যারিং ক্রিস্টালস। ইটস অ্যাগেন আ ট্রেন্ড নাও দিস ডেজ। এখন লোকজন স্টোনের চেয়েও অনেক বেশি ক্রিস্টালের দিকে ওই যে ঝুঁকেছে। বললাম সেদিন, সস্তায় পুষ্টিকর। সস্তায় পুষ্টিকর। হ্যাঁ, এবার তুমি বলো, ক্রিস্টাল কি কোনো কাজ করে? সবাই কাজ করে, কিন্তু আমাকে কাজ করতে হবে। ক্রিস্টাল কি করে কাজ করবে? কাজ করব আমি, ওরা ব্লকেজটা কাটাবে। ও ব্লকেজ কাটাবে। এই যে ধরো আমাদের কাজের সময় বিভিন্ন সমস্যা হচ্ছে, বা ধরো গোপালের প্রেমে বারবার বাধা আসছে, এইগুলো কি আচ্ছা, ক্রিস্টাল? তো গোপালের প্রেমেরটা যেন তোমার বেশি চিন্তা গোপালের থেকে। চিন্তা না, আমার ছোট ভাই এসে এইভাবে তার প্রেমে বাধা রোজ আসছে বারবার। কোয়ার্টস কি পড়বে? রোজ কোয়ার্টস। কোয়ার্টস। আচ্ছা, এই ক্রিস্টাল কত রকমের হয় বলো দেখি? অনেক অনেক, প্রচুর। তা এখন তো আমরা গোটা তিনেকের নামই জানি। একটা হচ্ছে মানি ব্লকার কাটায়, পাইরাইট। পাইরাইট, ওইটা ওইরকম দেখতে হয়। আচ্ছা, আর 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 কি আছে? এটা ক্লিয়ার কোয়ার্টস। এটা এটা কি করে? সান এনার্জি। কি সান এনার্জি। হ্যাঁ, এটা স্ফটিকের। হ্যাঁ, স্ফটিক অনেক ছোটবেলা থেকে আমি হ্যাঁ, বহু কিন্তু লোককে এখন দেখেছি। অরিজিনাল স্ফটিক পাওয়া পাওয়া যায় যায় না। ওর মিথ্যে বলে লাভ নেই। এটা স্ফটিক বলে আমি কাউকে দিয়ে দিলে সে নিয়ে নেবে, কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারি না। এটা ক্লিয়ার কোয়ার্টস। এটা সান এনার্জি, মারাত্মকভাবে এতে সান এনার্জি আছে, ঠিক আছে? আচ্ছা, তোমার আর যাদের ঠান্ডা লাগার ধার তারা কিন্তু এটা ধারণ করতে পারবে না। এটা প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। এটা খুব ক্রিস্টাল খুব ঠান্ডা হয় এটা, বিশেষ করে যাদের সান উইক, ন্যাটাল চার্ট দেখে যাদের সান উইক তারা এটা পড়তে পারে। এটার হাতেও হয়, তবে মালা সবসময় পরা যায় না। মালা বিশেষ মানে অন্তত কিছু কিছু ক্ষেত্রে, মানে কিছু কিছু মানুষ মালাটা ধারণ করলে তাদের, কারণ এতে এনার্জিটা অনেক বেশি থাকে হাতের ব্রেসলেটের থেকে। আর তোমার আরো অনেকগুলো এইটা যে বললাম নাভি চক্র যে কালার, হ্যাঁ, এটা কি দিয়ে তৈরি? এটা কি না ক্রিস্টাল, এটা কিছু ওটাও দিয়ে না। ক্রিস্টাল? ইয়েস। ক্রিস্টাল যে সবসময় গোল গোল হবে তাই? না। ও, এটা ওইটাও আরেক রকম। এটাকে কি বলে? এটা হচ্ছে নাভি চক্রের ক্রিস্টাল। আর তোমার এই হাতে? এটা হচ্ছে অ্যামিথিস্ট, এটা ব্ল্যাক টার্মালাইন। আর এটা ওই যে ফিরোজা বললাম, এমিথিস্ট। এমিথিস্ট তো আঙুলেও পড়ে। এমিথিস্ট, এটাও হয়। ওটা এমিথিস্ট ক্রিস্টাল? হ্যাঁ। আচ্ছা, আর তার পাশেরটা এটা কালো? ব্ল্যাক টার্মালাইন।
এটা হচ্ছে নেগেটিভ এনার্জিকে রিমুভ করে। আমি যেহেতু প্রচুর নেগেটিভ মানুষ, রোগী বলো, মেন্টাল বলো নিয়ে কাজ করি, তো এটা আমি তো সবসময় আমাকে ওয়্যার করতে, এটা আমি 8 বছর ধরে কন্টিনিউ পরে আছি। কিছু মানে থ্রোট চাকরার জন্য, এটা কিন্তু আমি বেসিক্যালি এই মুহূর্তে পরে আছি অন্য একজনকার ডিস্টেন্স হিলিং এর জন্য, ঠিক আছে? তো এটা আমার নয়, আমার এগুলো এইটা আর এটা আমার, এটা আমি অন্যের জন্য পরে আছি। তার গলার অসুবিধা, তার বাড়িতে মানে না, তার প্রচণ্ডভাবে থাইরয়েড, আমি তার জন্য এই নতুন পড়েছি, 1 সপ্তাহ হলো পড়েছি। আচ্ছা, এটা তুমি বলছো এগুলো কাজ করে, আর স্টোন আর ক্রিস্টালের মধ্যে কে বেশি কাজ করে? আমি যেহেতু ক্রিস্টাল নিয়ে কাজ করি, আমি বলবো ক্রিস্টাল কাজ করে। তবে স্টোনও কাজ করে বলবো না, আমি তো নিজেও পড়ে আছি। কি করে বুঝবো কোনটা জেনুইন ক্রিস্টাল আর কোনটা মিথ্যে ক্রিস্টাল? সেটা তো সেরম ভালো যারা এই কাজ করে তাদের কাছে গেলেই পাবে। না, অনেক সময় কি হয় যে কিনে তো নিয়েছি, এবার কিছুদিন পর আমি নিজে তো বুঝতে পারবো না ঠিক কিনা। 21 ডেজ পর থেকেই সে কাজ করা শুরু করবে, 21 দিন পর থেকে সে কাজ করা শুরু করবে। আর ক্রিস্টাল চেনার কোনো আলাদা উপায় আছে যে আমাকে ঠকিয়ে দিচ্ছে কিনা সেটা বুঝবো? ওই যে বললাম, ভালো রেপুটেড জায়গা থেকে নিতে হবে। আজ অবধি আমি এই প্রফেশনে জবে থেকে এসছি, আজ অবধি সব থেকে সস্তার দামে আমি দিচ্ছি অরিজিনাল ক্রিস্টাল। আজ অবধি কোনোদিন কোনো ক্রিস্টালের কি রং উঠে যায়? না, ক্রিস্টালের রং ওঠে? রং উঠা মানেই তো সেটা। আমার এক বন্ধু কিনেছে একটা জায়গা থেকে, নাম বলছি না, তার ওই লাল রঙের একটা ক্রিস্টাল হয় না, হ্যাঁ, রুট চক্র, রেড জাসপার, হ্যাঁ, সেটা কোনোদিন হবে না। বরঞ্চ আস্তে আস্তে কিন্তু কালারগুলো কিন্তু আরো এনহ্যান্স করবে, বাড়বে। যেমন এটা যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু এরম ছিল না, এটা আস্তে আস্তে পড়তে পড়তে অরাটার সাথে কানেক্ট হতে হতে এরম হয়েছে। হাতেও ঠিক তাই, একটু ঘষা 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 থাকে, আস্তে আস্তে না। যদি ওটা রং ওঠে তাহলে ওটা নকল। ও রং উঠলো, রেড জাসপার তো কি করে রং, অরিজিনাল জিনিসের তোমার রং উঠবে কি করে? আচ্ছা, তাহলে টাকা পাওয়া যায় বলছে কোনটা করলে? এইটা কি পাইরাইট, পাইরাইট করলে মাল্লু হবে, টাকা হবে, অনেক মাল্লু হবে। না, সব থেকে যেটা হয় ভীষণভাবে পার্সোনালিটিকে অনেক ডেভেলপ করে। আর ওই বাইরের লোকজন মানে শত্রুরা কিছু করতে পারবে না, এরকম কিছু প্রোটেকশন? ব্ল্যাক টারমালাইন, তাহলে এই দুটো। আর ভালোবাসা বা ইমোশন কন্ট্রোলের ক্ষেত্রে হ্যাঁ, রোজ কোয়ার্টজ। তাহলে তুই একটা রোজ কোয়ার্টজ পড়বি, আমি একটা ব্ল্যাক টারমালাইন পড়তে হবে, আর একটা পাইরাইট পড়তে হবে। ওকে। অনেক সেলিব্রিটি তোমাদের মতন মানুষের হাতে দেখবে এখন রয়েছে। না, কিন্তু তুমি আমাকে বলো যে আমি সারাক্ষণ পড়ে থাকতে তো পারবো না, আমাদের শর্টে খুলতে হবে। প্রচুর মানুষ পড়ে আছে, শর্টে তো খুলতেই হবে। এটা পকেটে রেখে দেবে, গা থেকে আলাদা করা যাবে না। গা থেকে তুমি পকেট তো গা থেকে আলাদাই হয়ে না, কোথায় টাচ তো, ও টাচ রইলো, ও আলাদা করা যাবে না। আমাদের অনেক সময় এমন পোশাকও দেয় দিদি যেগুলোর মধ্যে পকেট থাকে না। ঠিক আছে, তবে তবু পড়ছে, তোমাদের মতন প্রচুর মানুষ আসছে, নাম বলছি না, আসছে, নিচ্ছে, পড়ছে। পড়ুক তারা, ভালো তো, নিশ্চয়ই কাজ হয় ডেফিনেটলি। এবং এখন তো যে জিনিসটার এরকম একটা স্রোতের মতো ব্যাপার হয়েছে, সেটার ওই বাংলায় একটা খুব মজার প্রবাদ আছে, যা রটে তার কিছু তো বটে। আর ঘটনা, তবে আমি সবাইকে একটাই কথা বলি, ভাই কোনো কাজ করতে পারবে না, কাজ তোমাকে করতে হবে, ব্লকে জোড়া কাটাবে, কাজ তোমাকে করতে হবে। সারা অঙ্গে পড়ে আমি বাড়িতে বসে থাকবো, তাহলে আমাকে কেউ চিনতই না, তাহলে কি আমি আজকে এখানে আসতাম? আমি ভোর 3:20 থেকে আর রাত্রি 12টা অবধি আমি সারাদিন কাজ করি, তো তাহলে আমি কি করে হতো? আমি তো সব ক্রিস্টাল পরে বসে থাকতে পারতাম বাড়িতে। ঠিক কথা, কাজ তো আমাকেই করতে হবে। ওকে, অন দ্যাট নোট, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। খুব ভালো আড্ডা হলো, গল্প হলো। দেখুন, আমি কিছু তো এন্ডোর্স করি না, ফলে আমি কিছু কেনাকাটার কথাও বলবো না, ওনার কাছে যাওয়ার কথাও বলবো না। যদি আপনার মনে হয় আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু এর মধ্যে আমি আপনাদের কোনো উপদেশও দিচ্ছি না, যেতেও বলছি না। তবে খুব ভালো আড্ডা হলো, অনেক এনরিচিং আড্ডা হলো, একটা নতুন ধরনের কথাবার্তা, একটা কনভারসেশন আজকে ক্রিয়েটেড হলো। উনি অনেকটা দূরে থাকেন, আমার আবদার মেটাতে আজকে রবিবার দিন উনি উঠিয়ে এত অবধি এসছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবেই ভালো কাজ করুন, উন্নতি করুন, এটাই আমাদের পক্ষ থেকে শুভকামনা। খুব ভালো থেকো, সবার সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন। যত লোক দেখছে 10% লোক সাবস্ক্রাইব করছে, অনেক বড় বড় লোকের কাছে অ্যাপ্রোচ পৌঁছানোর প্ল্যান হয়ে গেছে, পিচ লেখা হয়ে গেছে। যদি সাবস্ক্রাইবার না হয় তারা কেন আসবে? পাত্তাই দেবে না। তাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত সায়োনারা।